ইমামে বুখারী হাদিস সংগ্রহ করার ব্যাপারে আবার কত কত সতর্কতা অবলম্বন করেছেন শুনেছেন উলামায়ে কেরামের কাছে। আরেকবার একটু শুনে নেন। ওনার বাড়ি হলো রাশিয়ার বুখারা। বাড়ি কোথায়? রাশিয়ার বুখারা। সেখান থেকে ইরাক গেছে পায়ে হেঁটে, বিমান নাই, রকেট নাই, ভ্যান নাই, মোটরসাইকেল, বাইসাইকেল কিচ্ছু নাই, একটু ঘোড়া গাধা থাকলে আছে। কখনো ঘোড়া গাধায়, কখনো পায়ে হেঁটে 3000 কিলোমিটার পথ। বুখারা থেকে ইরাকের বাগদাদ পর্যন্ত 3000 কিলোমিটার পথ। এই 3000 কিলোমিটার পথ হাইটে গেছে। খবর পাইছে বুখারায় থেকে যে ইরাকে একজনের কাছে একটা সহিহ হাদিস আছে। এই একটা সহিহ হাদিস সংগ্রহ করার জন্য এই আল্লাহর বান্দা কতদিন পর্যন্ত পরিশ্রম করে সেখানে গেছে। যাওয়ার পরে লোকটারে খুঁজেও পাইছে। পাওয়ার পরে বলছে, ভাই আপনি আনতা ফুলান, আমি যে নামটা শুনে আসছি আপনি কি সেই লোক? তো পরিচয় দেওয়ার পর বলে, কলা নাম, আমি সেই লোক, আপনি জায়গা মতো আসছেন। আমি শুনেছি আপনার কাছে নবী আলাইহিস সালামের একটা সত্য সহিহ হাদিস আছে, আমি সেই হাদিস খান সংগ্রহ করার জন্য বুখারা থেকে আসছি, একটু কি বলবেন মেহেরবানি করে? তখন উনি বলতেছেন, একটু অপেক্ষা করেন, এখনই বলবো, আমি একটু ব্যস্ত আছি, ব্যস্ততাটা সেরে নেই। কি ব্যস্ততা? উনার একটা ঘোড়া ছুটে গেছে গোলিতে। এ ঘোড়াটা একটু আইদ মাতাল, আধা পাগলা তা মোটে নর্মালে হাতে আসে না। এই মরুভূমি সর দিয়ে পাগলা মেরে দৌড়ে বেড়াচ্ছে, তা ধরতেই পারতেছে। আমি ঘোড়াটারে ধরি একটু বাঞ্জে নিয়ে আপনার কার্যে মরিচ গাছ খাই ফেলবেন, একটা ঝামেলা হতে পারে। তো উনি সেই ঘোড়াকে ধরার জন্য কৌশল অবলম্বন করছে। এক মুঠ ঘাস আইনিয়া ঘোড়ারে কইছে, ঘোড়া ঘাস খাবি তো আয়। তখন ঘোড়া ঘাস দেখে অনায়াসে কাছে চলে আসছে, গলায় রশি বাঁধে ঘোড়াটারে গাছের সাথে বাঁধে থুইয়া ঘাস মুঠে দড়ি সরাইতে বলে, আসেন হাদিস কই। যখন ঘোড়াটারে এক মুঠ ঘাস দেখাইয়া গাছের সাথে বাঁধে তারে ঘাস মুঠ খাইতে দেয় নেই, ঘোড়ার সাথে প্রতারণা করছে। ইমাম বুখারী দেখে আর কোনো কথা না বলে আসি, আসসালামু আলাইকুম, আমি যাই ভাই। হাদিস নেবে না কেন? হাদিস নেব না? আরে আমার কাছে সহিহ হাদিস আছে। আরে সহিহ তার চেয়ে সহিহ হাদিস থাকলেও নেব না, তুই একটা ধোঁকাবাজ। একটু পরে হলিওতে এই ঘাস ঘোড়ারেই খাওয়াবি, তোর ঘাস তোর ঘোড়া খাবে। সেই ঘোড়ারে এখন ঘাসমুট দেখাইয়া না খাওয়াইয়া তার ঘাসমুট দূরি সরাই দিয়া ফেলাই দিয়া আর গাছের সাথে ঘোড়া বাঁধছিস, তুই একটা প্রতারক, তুই একটা ধোঁকাবাজ। আমি ধোঁকাবাজের কাছ থেকে, ঘোড়ার সাথে যে ধোঁকাবাজি করতে পারে সে নবী পাকের হাদিসের সাথে সততা ঠিক রাখবে, এটা আমি বিশ্বাস করতে পারি না। আবার পায়ে হেঁটে সেই 3000 মাইল চলে গেছে। আর সেই লোকটা এত তাহকিকের সাথে হাদিস সংগ্রহ করলেন, আর 1400 বছর পরে এসে হাদিস সুন্নাত। নবী পাক বলেন, আলাইকুম বিসুন্নতি। আলা শব্দ আছে আরবিতে ওয়াজিব প্রমাণ করার জন্য। আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে আমার সুন্নাত ওয়াজিব। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কোরআন শরীফের আয়াত। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এখানে ফরজ শব্দ আছে আলাইকুমের থেকে, আলা থেকে। ও জায়গা হুজুর বলে আলাইকুম বিসুন্নতি, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, দস্তরখান, ঢিলা, কুলুক, মেসক, অল এভরিথিং সুন্নাত আলাইকুম, তোমাদের উপরে ওয়াজিব। আল্লাহ পাক হুকুম করেছেন, মা তাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দৃষ্টিতে তাকাইলে, এই আয়াতের দিকে তাকাইলে নবী পাকের সমস্ত সুন্নাতগুলোকে ফরজ বলে ধরে নেওয়া যায়, ওয়াজিব বলে ধরে নেওয়া যায়। কারণ আল্লাহ পাক বলেন, আমার নবী তোমাদেরকে যেই কাজটা যেভাবে করতে বলে ওইটাকে ওইভাবে করো। নবী টুপির কথা যেভাবে বলে ওইভাবে পরো, চুলের কথা যেভাবে বলে ওইভাবে কাটো, মোজ যেভাবে বলে ওইভাবে কাটো, দাড়ি যেভাবে লম্বা রাখতে বলে ওইভাবে রাখো, পাগড়ি যেভাবে পড়তে বলে ওইভাবে পড়ো, ওইভাবে ব্যবহার করো। এমন করে সুন্নাত যতগুলি, নবী যে আমলটা যেভাবে বলে ওইটা ওইভাবে করো। এই করার হুকুমটা দিয়েছেন কে? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমের ব্যাপারে আপনাদের তো এই জায়গা উসুল পড়ানো মুশকিল, একটুক বলে যাই। কতিউস সুবুত কতিউদ দালালাত, যেই হুকুমটা বলা, যেই বিষয় দলিলটা কোরআনের আয়াত, দলিল হচ্ছে কিসের থেকে? কোরআনের আয়াত থেকে, বলে কতি সুবুত। আর তার তর্জমা বুঝতে যদি কোনো বিভ্রান্তের ভিতরে পড়তে না হয়, কোনো দ্বিধাদ্বন্দ্ব না হয়, ক্লিয়ার তর্জমা হয়, এইরকমকে বলা হয় কতি সুবুত আর কতিউদ দালালাত। এই কতিউদ সুবুত আর কতিউদ দালালাতের মাধ্যমে যদি আল্লাহ তাআলা কোনো বিষয় অর্ডার করে, সেইটা ফরজ, কমপক্ষে ওয়াজিব হয়ে যায়। তাহলে সেই হিসেবে ধরে নেওয়া যায় সুন্নাত যেগুলো আছে, নবী পাকের কথা যেগুলো আছে, এগুলোকে 1 নম্বরে বিশ্বাস করা ফরজ, এর মধ্যে কোনো সন্দেহ।
আর আমলের ব্যাপারে ওয়াজিবও ধরে নেওয়া যেতে পারে, কমপক্ষে সুন্নতের তে কম না, সুন্নতের তে কম না। হুজুর বলেন মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার সুন্নতকে মজবুত করে ধরবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, উম্মতের ফাসাদের সময় ফালাহু আজরু মিয়াতি শাহীদ, তাকে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করে। বলেন না সুবহানাল্লাহ। কাজেই হাদিস সম্পর্কে আমাদের গাঢ় বিশ্বাস রাখা দরকার আছে না নাই? কথা কন না? অনেকের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব আছে আমার মনে, এখন আমি বুঝতে পারি নাই, আমার দুর্বলতা। হাদিসকে বলা হয় ওহিয়ে গায়ের মাত্র, এটা আল্লাহর শিখানো কালাম। কোরআন শরীফ যেটা, এটাও আরবি, হাদিসও আরবি। তো কোরআন শরীফ যেটা নাজিল করেছে আল্লাহই বলেছে সেটা কোরআন শরীফ, আর যেটা কোরআনের বাহিরে আল্লাহর শিখানো কথা নবীর জবানে বলছে, নবীর ভাষায়, সেটার নাম হাদিস। তবে দুইটাই আল্লাহর শিখানো কথা। কোরআনকে বিশ্বাস করা ফরজ, হাদিসকে বিশ্বাস করা ফরজ। কোরআনের সব হুকুমের পর আমল করা ফরজ, হাদিসের হুকুম যেটা নবী যেটা যেভাবে বলছেন, ওয়াজিবটাকে ওয়াজিব, সুন্নাতটাকে সুন্নাত, নফলটাকে নফল, সেভাবে আমল করা, এই ক্লাসিফিকেশন ভাবে সেভাবে আমল করতে হবে। বাকি আমার বিশ্বাস করা ফরজ। এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। ইমানের দুইটা পার্ট, অর্ধেক লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আর অর্ধেক মুহাম্মাদুর রাসূল। একটু বলবেন না, নাকি জানেন না? আপনাদের এই জায়গায় অনেকদিন আগে একবার মাহফিল এসেছি, এই জায়গায় আশেপাশে কোন জায়গা যেন, না 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 ওইটা না, ওইটা এই ব্যাসপুরীর এখানে এক মসজিদে আইছি। তো এই জায়গা নড়ালির এক তবলিগ জামাত আইছে। ওই তবলিগ জামাতের আমির সাহেব রাতের আমল টামল শেষ করে এরপরে গেছে আমার ওই মাহফিলি। তো যাই আমার বলতেছে, হুজুর সারা বাংলাদেশে ওয়াজের মধ্যে তবলিগের কথা আপনিই বেশি বলেন, তশকিলও করেন, তা আপনার এই নিকটতম এলাকায় এই জায়গায় যে তবলিগ করেন নাই, সমস্যা কি হয়েছে? কয় যে ওই মসজিদে আইছে 3 দিন পর্যন্ত কয় বুড়োরে সে কলেমাই শুদ্ধ পড়ানো শিখতে পারলাম না, কলেমাই পারে না, অথচ নামাজ পড়তেছে জীবন ভরিয়ে। তা যে কলেমাই পারে না, তাহলে আলহামদুলিল্লাহ কি ভাড়া ভারে, আত্মায়াতের দোয়া কুনুত কি ভাড়া ভারে? সে কলেমাটাই পারে না। তাহলে যে কলেমা পড়ে কি, কয় যে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 দিন মস্ক করার পরে আজকে ঈশার পরে সবক নিছি যে চাচারা আজকে শুনেন, আমরা তো ভোরে চলে যাব, কমপক্ষে কলেমাটা পড়ায় মুসলমান বানাইতে যাই। আজও রাত্রি কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমি বললাম যে চাচা এই বুড়ো হয়ে গেলেন, মরার সময় হয়ে গেল, কলেমাটা শুদ্ধ করে পড়ে যদি মরতে পারেন তাহলে জান্নাতি, তাও পারলেন না। কয় যে আমি অশুদ্ধর কি এসছি? কয় যে কলেমা তো হয় না। কয় সব জায়গার কলেমা একরকম নাকি? এই জায়গাতে কয় সব জায়গার কলেমা একরকম, তোমাকে নড়ালির কলেমা ইল্লাল্লাহ আছে, ইপার নাই। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কন্না নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কলেমার দুইটা অংশ, কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে তো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস না করে, বিনা হিসাবে জাহান্নামী। আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই বলে চিল্লায়, কিন্তু নবীকে রসুল হিসেবে মানে না, এই লোকটা কাফের। যার কারণে ইহুদ আর নাসারারা তারা আগের নবীদেরকে মানতো, আমার নবীকে নবী মানে না। ইহুদ নাসারারা কিন্তু আল্লাহকে মানে, আল্লাহকে মানে, আল্লাহকে মানে, কিন্তু আমার নবী মানে না, এই জন্য তারা কাফের, জাহান্নামী। আবার কোন ব্যক্তি যদি আশেকে রসুল হয়, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর ভক্ত না, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মক্কায় যাবে না মদিনার গজল গায়, মক্কায় যাবে না মদিনার গজল গায়, খালি মদিনার পাগল, মক্কার পাগল না, তুমিও পাক্কা মুসলমান না, তুমিও অর্ধেক নষ্ট করে ফেলাইছো। উদাহরণস্বরূপ বোঝেন, আপনি আমের বিচি লাগাবেন, আমের বীজ লাগাইয়ে সারা বানায় না, বিচি লাগাবেন। তা আমের বিচির ভিতরে 2টা পার্ট আছে না নাই? আছে না? 2 বিঘে জমিতে আপনি ল্যাংলা আমের বীজ লাগাবেন বলে জীবননগর থেকে কৃষি অফিসারের কাছে শুনে যে 2 বিঘে 100 বীজ লাগালি হয়। তা আপনি 2 বিঘের জন্য 100 বীজ নিয়ে আইছেন, 100 আমের আটি নিয়ে আইছেন, আনার পরে পাশে আর 2 বিঘে জমি পাইয়ে গেছেন। এখন বীজ আর আনার কায়দা নাই, বীজ আপনার 100, জমি পেয়ে গেছেন 4 বিঘে। আর নিয়মতান্ত্রিক ভালো ফলনের জন্য 100 বীজ 2 বিঘাই লাগাতে হয়, আর 4 বিঘাই লাগালে হবে, কিন্তু জায়গা নষ্ট হয়ে যাবে। এখন আপনি চিন্তা করলেন যেহেতু দূরত্ব বলছে 15 ফিট দূরে লাগাতে হবে, সেই হিসেবে তো এই 100 বীজ যে 4 বিঘাই লাগাতে গেলি 100 বীজই হয় না, বীজ লাগে 200। যাক আমের আটি তো 2 ভাগ ফাইড়িয়ে অর্ধেক করে 20 ফুট পরে লাগাই দিয়েছেন, সারা হবে না? আম তো হবেই, 3 বছর দেরি হবে না, এবারই ধরবে, হবে।
এই আম গাছের থেকে চারা বেরোনোর জন্য আমের দুইটা পাটের গোড়ায় দেখবেন মুখ আছে, ওখানে ছোট্ট একটা শ্বাস আছে। আস্ত বীজ যদি লাগান তাহলে কিছুদিন পরে সেই শ্বাসটা বের হয়। সেম কোয়ালিটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইটা অংশ মিলে একটা ঈমানের বীজ। কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারুহা বিসসামা। কালিমায়ে তাইয়্যিবা ভালো জাতের একটা গাছের মতো। ভালো জাতের একটা গাছ যেমন মাটিতে থাকে, তার ডালপালা আকাশে উঠে যায়, ফলে ফুলে ভরে যায়। ঈমানের সারা ভালো জাতের একটা গাছের মতো, ওর শিকড় থাকবে তোমার সিনার ভিতরে। ওয়া ফারুহা বিসসামা, তার শাখা প্রশাখা উঠে যাবে আরশে আজিমে। এবার যদি তুমি অর্ধেক ভাগ করে ফেলো, আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, আল্লাহ প্রেরিত কোরআন মানি, আমি হাদিস মানি না, তাহলে তুমি ঈমানের বিচিরে ভাঙ্গে দুই ভাগ করে ফেলাইছো। তোমার ভিতরে কোনোদিনও ঈমানের চারা গজাবে? কথা বলে না, গজাবে? হতেই পারে না। আমার বিশ্বাস থাকতে হবে আল্লাহকে আমি যেমন আল্লাহ হিসেবে মানি, নবী হিসেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর কালাম যেমন আমি বিশ্বাস করি, নবী পাকের কালামও আমি বিশ্বাস করি, হাদিসে নববী সহিহ যেগুলো, আর জাল যেগুলো আমাদের মুহাদ্দিসিনে কিরাম বাছাই করে বের করে দিয়েছে। ঠিক আছে না? বিশ্বাস আছে তো? এই জন্য শুরুতেই সম্পূর্ণ কথাকে বিশ্বাসে আনার জন্য আপনার ইমানটাকে তৈরি করতে হবে। এজন্য সেকেন্ড প্লেসে আসতেছে কিতাবুল ইমান, আর শুরুতে দেশে আগে তোমার নিয়তটা সহি করো। ও মহিলা, তুমি কি বুখারী শরীফের ক্লাস করিয়া মাওলানা ওলি বিয়ে হয় তাড়াতাড়ি এই নিয়তে কি হাদিস পড়তেছ নাকি? নিয়ত ঠিক করে দিচ্ছি মহিলাকে, যেহেতু মহিলাকে ক্লাস, ওকে একটু নিয়ত ঠিক করে দিতে হবে না? তুমি মাওলানা হলে বিয়ে হয় তাড়াতাড়ি, সেই জন্য মাদ্রাসায় পড়িয়ে মাওলানা আসছো, তাহলে তোমার বিয়ে হবে, তোমার থেকে প্রোটেকশন হবে, ছেলে মেয়ে হবে, যাকে যাকে, তা ঠিক আছে, কিন্তু এর থেকে যে ফায়দা হাসিল করার দরকার ছিল, এর থেকে যে বেনিফিট পাওয়ার দরকার ছিল পুরস্কৃত হতে, ওইটি হতে পারবা না। তোমার নিয়ত থাকবে আমি হাদিসে নববী শিখবো, পড়বো, আমার থেকে যে নসল পয়দা হবে, আমার বাচ্চাদেরকে আমি পড়াবো, আমি একটা পরিবারের আলেমা হব, ওই বাড়ির ভিতরে বেনামাজি যারা আছে, হাদিস কোরআন যারা জানে না, তাদেরকে আমি শিক্ষা দেব। আমার মহল্লায় যে সকল মেয়েরা মূর্খ থাকবে তাদেরকে ডেকে ডেকে আমি হাদিস পড়াবো, দিন শিখাবো। দাওয়াতুন নবী, দাওয়াত ইলাল্লাহ, দাওয়াতে দিন ইলাল্লাহ, আল্লাহর দিনের দিকে মানুষকে দাওয়াতের জন্য আমার এলেম লাগবে, সেই এলেম শেখার জন্য হাদিস পড়ছি। বাকি এই এলেমটা এমনই জিনিস যে আল্লাহর রহমতে, উদাহরণস্বরূপ বলা যায় যে আপনার বাড়ি মসজিদের থেকে উত্তর দিক, আপনি মসজিদের থেকে উত্তর দিক বাড়ি বানাইছেন, দোতলা বাড়ি, এদিকে আপনি জানলা না রাখলেও চলে, পূর্ব দিকে জানলা রাখলে, দক্ষিণ দিকে একটা জানালা কাটছেন, কি জন্য? এই জানালা দিয়ে আমি আজানের আওয়াজ শুনবো। কি শুনবেন? আজানের আওয়াজ শুনে আমি সময় মতো মসজিদে যাব। তো এই আজানের আওয়াজ শোনার জন্য যে জানলাটা খোলা রাখলেন, ও জানলা দিয়ে তো খালি আজানই যায়, বাতাস তো যায় না। কথা কয় না, বাতাস যায়। এই বাতাসের উদ্দেশ্যে জানলা কাটেন নাই, বাতাস জীবন ভরেই খাবেন, কিন্তু নিয়ত রয়েছে আপনার আজান শোনা। তো আজান শোনার ওসিলায় উদ্দেশ্যে জালনা কেটেছেন, তাদের সারা জীবন বাতাস খাবেন। এই জালনাটা বানাইতে যে পয়সা খরচ হয়েছে, এটা আজানের নামেই অক্ষ হয়ে গেছে। আপনি মরার পরেও কিয়ামত পর্যন্ত ওই জালনা দিয়ে আজানের শব্দ যাবে, আর তার নেকি আপনি পাইতে থাকবেন। আমি বুখারী শরীফ পড়ছি, আমি মাওলানা হয়েছি, আমি ওয়াজ করি, আমার ওয়াজের ভিতরে আমার যদি এমন টার্গেট থাকে, নিয়তটাকে ঠিক করার জন্য বলছে, আমি বলতেছি, অন্য কোনো বক্তাকে, আমি ওয়াজের পরে আমি কান খাড়া রাখি, দেখি আজকে ওয়াজের প্রতিক্রিয়া কি আসে। যদি কান খাড়া রাখি, প্রশংসা না বদনাম আসে, যার সময় ফাটাফাটি ওয়াজ হয়েছে, মাগরিবের পরে এই যে কি বয়ান, এ তো শুনিনি কোনোদিন, শুনি আমি খুশিতে একটু ফুলি। কাছে যে দুইজন কয় যে হুজুর এত অস্ত আপনি কয়, আজকের মতো তো শুনি নেই। তাতে এরপরে আমি বলি কি, তাই তো আমি সে কিতাব দেখতে সময় পাইনি, যদি দেখিয়ে আসতাম দেখাই ছাড়িয়ে দিতাম। এই যে ওয়াজ করছি এতক্ষণ পর্যন্ত সবাই প্রশংসা পাওয়ার লোভে, সবাই প্রশংসা পাওয়ার লোভে। আর যদি শুনি যে কি কয়ে গেল, কি এলো, তাড়াতাড়ি কোনায় দিয়ে কয়ে তাড়াতাড়ি গাড়ি শহরে হেনতে শহর ভালো শোনা যাচ্ছে না। একজনকে কয় যে তোরে তো আজকে বাড়ি ভালো দেখা যাচ্ছে, কয় তাই 3 দিন নাই নিয়ে, তোর চেহারা এত ভালো দেখা যাচ্ছে, তাই 3 দিন নাই নিয়ে। বক্তারে প্রশংসা করলে কয় তাই গলাটা ভাঙ্গা, আর গলা যদি ভালো থাকতো তাহলে ফাটাফাটি গজল মেরে দিতাম, মহিলারা 2 তলা 3 তলাতে নামি চলে আসতো। এই সম্পূর্ণ ফালতু ফাজলামি ছাড়া আর কিছু না। তোমার বয়ানের দ্বারা ইহুদা বিহা ওয়া হুয়া লা ইয়াহতাদি, তোমার বয়ানের দ্বারা মানুষই হিদায়াত পাবে, তুমি হিদায়াত পাবা না, তুমি কিচ্ছুই বেনিফিট পাবা না। আগে নিয়তটাকে সহি করেন। নামাজ পড়ি কার জন্য? একটু কন না। রমজানে রোজা রাখছি কার জন্য?
হজ করব কার জন্য? যাকাত দেব কার জন্য? টুপি দাড়ি পাগড়ি ফরজ ওয়াজিব সুন্নাত কার জন্য? কুরআন হাদিস পড়বো কার জন্য? মাদ্রাসা মসজিদ করব কার জন্য? দান খয়রাত করব কার জন্য? যতবার আল্লাহ বলবেন 4000 করে নেকি পাবেন। এই সবগুলো করব কার জন্য? আল্লাহর জন্য করব। আমি আল্লাহর জন্য করব, আল্লাহ সব আমার জন্য করে দিবেন, ঠিক কি না? এজন্য বলা ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতে গেছেন, হিজরত করে গেছেন। ওই সময় সাহাবায়ে কিরাম যারা আশিকে রাসূল আশিকে ইলাহি, নবী পাকের কেউ আগেই চলে গেছে, পূর্বাভাস পেয়ে আগেই হিজরত করে চলে গেছেন। আবার হযরত ওমরও আগে চলে গেছে, হযরত ওমরও আগে হিজরত করে চলে গেছে, হযরত উসমানও আগে চলে গেছে। আলী আর আবু বকর রয়ে গেছিলেন। আলী গেছেন হুজুরের আরো কয়েকদিন পরে, একদিন পরে, আর হযরত আবু বকর তো সাথেই গেছেন। এই সময় বহুত সাহাবা হিজরত করে চলে গেছে। সব গেছে আল্লাহর মহব্বতে, নবী পাকের মহব্বতে, ঠিক না? ইতিমধ্যে একজন হিজরত করে গেছে, সে গেছে মক্কায় থাকতি এক মুসলমান মহিলা, সে হিজরত করে মদিনায় চলে গেছে। এ মহিলা আশিকে ইলাহি আশিকে রাসূল, কিন্তু ওই মহিলার প্রেমে পড়ছে এক যুবক, এক পুরুষ। সেই পুরুষ আশিকে ইলাহি না, আশিকে রাসূল না, এলাকায় ছিল, তালে তালে ছিল। কিন্তু নবী যখন হিজরত করে মহিলাও চলে গেছে, তখন এই লোকটা হিজরত করে গেছে মহিলা ওই মদিনায়, ওই মহিলার প্রেমে পড়িয়া। তখন এই কথাটা আসছে যে তুমি হিজরত করছো কেন? কয় যে হুজুর আমি এরে ভালোবাসতাম, মদিনায় থাকতি, তো এখন চলে আইসে, বসে থাকতি তো একটু দেয়া সাক্ষী তত এখন আসে না, সে কি আর বা থাকতে পারি নেশে চলে আইসি। তাহলে এই লোকটাও হিজরত করছে আর আবু বকরও হিজরত করছে। দুই হিজরত কি এক দরে বিক্রি হবে? কথা কর না কে? আবু বকর, ওমর, উসমান, আলী সাহাবায়ে কিরাম হিজরত করছে আশিকে ইলাহি আশিকে রাসূল, আর উনি হিজরত করছে আশিকে মহিলা হইয়া। তাহলে একই হিজরত হয়ে গেছে, উদ্দেশ্য ভিন্ন, উদ্দেশ্য ভিন্ন। এই কথাটাই হাদিসের মধ্যে আছে, ফামান কানাত হিজরতু ইলা দুনিয়া ইলাল্লাহ ইলাল্লাহ ওয়া রাসূলি, যার হিজরত হবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, তাহলে তার হিজরত আল্লাহ আল্লাহ রাসূলই হিজরতের প্রতিদান দিতে বাধ্য। ওমান কানাত হিজরতু ইলা ইমরাতিন, যদি কোনো মানুষের হিজরত হয় কোনো মহিলাদের উদ্দেশ্যে, তাহলে মহিলারে পাবে, কিন্তু হিজরতের সব সে পাবে না। প্রত্যেকটা কাজ হবে আমার, ইবাদত হবে কার জন্য? আল্লাহ পাক বলে ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদত আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করবে না। আমার মা বোনরা, মেয়েরা যারা পড়েছো, বসছো ক্লাসে, তোমরা বড় খুশি থাকবা, শুকর আদায় করবা, নেক নিয়ত রাখবা। আল্লাহ যেন আমাকে বুখারী শরীফের ক্লাসে আসার যেহেতু তৌফিক দিয়েছে, শেষ পর্যন্ত পড়ারও জন্য আল্লাহ তৌফিক দান করে। এবং আমি পরবর্তী জিন্দেগিতে আমার শ্বশুরালয় যেখানেই হবে সেখানে গিয়ে আমি হাদিসে নববীর কি বলবো তালিম দেব, মানুষকে কিছু হাদিস শিক্ষা দেব, সহি কথাগুলো মা বোনরা শিক্ষা আছে, যে মাসআলাগুলো আমরা ফিল্ডে বলতে পারি না। মেয়েলি কিছু গোপন মাসালা আছে না? আছে। যারা বিবাহিত পুরুষ তাদের নিয়ে বলা যায়, কিন্তু কিছু অবিবাহিত যুবক আছে, ছোট পোলাপান আছে, যাদের সামনে এই শরমের মাসালাগুলো বলা যায় না। আর বললেও যতই বলি পুরুষদের কাছে, কিন্তু একান্ত কিছু গোপন আছে যেগুলো বলা যায় না, অথচ এই কথাগুলো মেয়েদের জানা জরুরি। মেয়েলি কিছু হাদিস আছে, মাসালা আছে, যেই কথাগুলো আমরা বক্তারা মাঠে বলতে পারি না। এই মাসালাগুলো মহিলারা শিখবে কার কাছ থেকে? এটা যদি তাদের সরাসরি কিতাব থেকে জানা না থাকে, তাহলে এই জায়গার আমলের ত্রুটি তাদের জীবনভরই হতে থাকে। এজন্য মেয়েদের ইলমে দিন শিক্ষা করা, হুজুর বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। ফরজ এজন্য যে তার নিজের কমপক্ষে নিজের জিন্দেগিতে চলতে ইলমুল হাল, নগদে আমার জীবন যাপন করতে যে ইলমগুলো লাগবে, পাক পবিত্রতার বিষয়, পাক পবিত্রতার বিষয়, স্বামী স্ত্রী বৈবাহিক জীবনের বিষয়, জীবন যাপনের বিষয়, ইত্যাদি ইত্যাদি, বাচ্চাদের দুধ খাওয়ানোর বিষয়, এই সমস্ত গোপন বিষয় তার নিজেরটা নিজে। তারপরে নামাজের পার্থক্য, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা নারী আর পুরুষকে দুই জাতি বানাইছে, খেয়াল করেন তো। মানুষ পুরুষ বানাইতো আল্লাহ যে যে ম্যাটেরিয়াল ব্যবহার করছে, নারীদেরকে তাই দিয়ে বানাইছে না? কথা কয় না। পুরুষ বানাইছে চার জিনিস দিয়ে, আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটে দিয়ে পুরুষ বানাইছে। মহিলাকে বানাইছে খালি আগুন, পানি, মাটি, বাতাস দেয়নি ওকে মধ্যে। কথা কয় না? বোঝে নাই কথা। মহিলাকে বানাতে কি চারটে তিনটে দিয়ে বানাইছে, একটা কম দেশে, আগুন, পানি, বাতাস, মাটি তো ওকে গায় নাই। তাহলে একই ম্যাটেরিয়াল যে পুরুষও বানাইছে নারীও বানাইছে, অথচ আর এক মায়ের পেটেই জন্ম, অথচ দেখেন বডি কোয়ালিটি দুই রকম। পুরুষরা সাবালেগ হলে তাদের আলামত ভিন্ন জায়গায় প্রকাশ পায়, মেয়েরা সাবালিগা হলে তাদের আলামত ভিন্ন জায়গায় প্রকাশ পায়, ঠিক কিনা? পুরুষের চুল রাখলে বড় হয়,
রাখলে বড় হয়, ছেড়ে দিলে বড় হয়, মেয়েদেরও বড় হয়। কিন্তু পুরুষের দাড়ি হয়, মেয়েদের দাড়ি হয় 99%, বলকে 1,99,999 জনের দাড়ি হয় না। দুই একটা মহিলার দুই একটা হয়, ওটা সাজ না দেয়। এই যে পার্থক্যটা আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে বডির মধ্যেই রেখেছেন। পুরুষের জীবনেও কোনোদিন মাসিক হয় না, মহিলাদের 55 বছর বয়স পর্যন্ত মাসে 3 দিন 5 দিন 7 দিন রক্তক্ষরণ হয়, মাসিক বলে। এইটা মহিলাদের হয়, এটা পুরুষের হয় না। পুরুষের সারা জীবন 30 রোজা রাখা সম্ভব যদি মারাত্মক রোগ ব্যাধি না হয়। আর মহিলারা 55 বছর বয়স পর্যন্ত রেগুলার যদি তাদের মাসিকটা ক্লিয়ার হয়, তাহলে রমজানে 30 রোজা তারা পুরোতে পারবে না, কোনো না কোনো জায়গায় সেই 3 দিন 5 দিনের একটা ধাক্কা মারবে। তাহলে পার্থক্য আছে না নাই? পুরুষেরও পর্দা ফরজ, নারীদেরও পর্দা ফরজ। তো দুইয়ে পর্দা কি একরকম? নারীরা বাইরে বেরোতে গেলে বোরকা পরবে, তাহলে নারী পর্দা হবে না। তাহলে পুরুষের যত পর্দা ফরজ, তাহলে পুরুষরাও বোরকা পরবে, এক হলো? তাহলে পুরুষেরও পর্দা ফরজ, কিন্তু সিস্টেম আলাদা। নারীদের পর্দা ফরজ, সিস্টেম আলাদা। তাই যদি হয়, তাহলে নামাজের ভিতরে নারী আর পুরুষের ভিতরে পার্থক্য থাকা দরকার আছে না নাই? এবং এটা সম্ভব কিনা, এবং এটা উচিত কিনা? অবশ্যই উচিত। একটু খেয়াল করেন, সংক্ষেপে আমি কথা শেষ করে দেব, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। এদিক তাকান, সানা বান্দার ব্যাপারে, কানে উলো দেওয়ার ব্যাপারে, দাঁড়ানোর ব্যাপারে পার্থক্য আছে। নারীরা দাঁড়াবে মানুষে যখন নামাজে যায়। কালেকশন হতে হবে, দাওরার কিতাব কইতেছি তো বেটা, আরে কার কথা কানার কাছে দিও না, ফানাইয়ে দোয়ানো যায়নি, কি জন্য কি করছে টের পায় না। ও খালি চিন্তা আছে কারণ কিতাবের দরকার, কর্ণে দিবে না তাহলে। এই খেয়াল করেন কি বলছি, নারীরা নামাজে দাঁড়ানোর সময় পা মিশাই দাঁড়াবে। এমনি সময় যা করুক আর না করুক, দেখবেন শয়তানে মানুষের নামাজে দাঁড়াইলে ওই সমাজে শয়তানে বেশি ধোঁকা দেয়। এখানে বসে আছেন, কেউ নাক মুখ চুল করছেন না, এখনই নামাজে দাঁড়ান, দেখবেন দাড়ির মধ্যে সুর হয়, নাহের মধ্যে ভর ভরায়, কানের মধ্যে খড় খড়ায়, ফিটির উল্টো জায়গা খাইজু হয়। এই সব কামগুলো কিরা করে? শয়তানে করে। কতক্ষণ ঠিক না? এখন বসে আছেন আর যায় যে সময় বসে থাকেন, অত পচা কথা মাথায় আসে না। নামাজে দাঁড়ান, দুনিয়ার যত পচা কথা, কোন মাইয়ের সাথে কথা কইছিলেন, কার সাথে জীবনে কি করছিলেন, তার সব তা কেমন সব হচ্ছে নামাজের মধ্যে হাজির হয়। সত্যি না মিথ্যা? তো নামাজে দাঁড়াইলে নামাজির বিশেষ অঙ্গ নিয়ে শয়তানে খেলা করে। এই জন্যে যার বিশেষ অঙ্গ যেমন তার সতর্কতা তেমন। মেয়েরা এই জন্য পা মিশে দাঁড়াবে, যাতে তাদের শরম গানিয়ে শয়তানি করতে না পারে, এই জন্য মিশে দাঁড়াবে। পুরুষের সর্বনিম্ন 4 আঙ্গুল ফাঁকা, সর্বোচ্চ আধা হাত ফাঁকা করে দাঁড়াবে। 2 নম্বরে, কানে উলো দেওয়ার সময় পুরুষে কানে হাত উঁচু করবে, যেহেতু পুরুষের উপরে কোনো ঝামেলা নাই, এই জন্য হাত উঁচু করে কানে উলো দেবে। মহিলাদের হাত বেশি উঁচু করলে তাদের বগল আর তাদের স্তন নিয়ে শয়তানে তামাশা করে, এই জন্য বুক চাপাই দিয়ে কোনো মতে কাঁধ পর্যন্ত হাত উঠবে, কানে উঠবে না। এবার সানাবান্দার ক্ষেত্রে পুরুষের শরম নিচে, নাভির নিচে, এই জন্য পুরুষের সানা বাঁধবে, হাতটারে এইভাবে ধরে কবজিরে 2 আঙ্গুল দিয়ে ধরে উপরে 3 আঙ্গুল রেখে নর্মালি ছাড়িয়ে দেবে, যে জায়গা যায় ওই জায়গাটাই তাহতা সুররা, নাভির নিচে। পুরুষের শরম নাভির নিচে বিদায় হাত দিয়ে নাভির নিচে ঠেকাই দিছি। আর মহিলাদের নাভির নিচের শরমকে পা চাপাই দিয়ে দাঁড়ায় ঠেকাইছে, আর বুকে শরম আছে বিদায় তারা সানা বানবে বুকি। পুরুষই কেন বুহি সানা বানবে? পুরুষের বুহি কি আছে? এ জায়গা তাদের কি বিপদ আপদ আছে যে বুহি সানা বানতে যাবে? কথা বোঝেন? কোরআন হাদিসকে বাংলা দেখে একা একা কসুও বোঝা যায় না। কোরআন হাদিসকে একা একা বাংলা দিকে একেবারে 1 অক্ষরও বুঝবেন না। এগুলো বুঝতে বিটা মানুষের কাছে দীর্ঘ 12টা বছর পড়া লাগছে, এরপরে 30টা বছর মুতালা করি, তারপরে তার কোনার কাছে জাতি পারি নে। 2 ছোটি বই বই কয় আমিও বুখারী শরীফ পড়ি। সাবধান, পাগলামি করবেন না। কোন আল্লাহ পাক হুকুম করেছে তোমরা বেশিরভাগ মানুষ জানবা না, ফাসআলু আহলা যিকরে, জাননেওয়ালার কাছে জিজ্ঞেস করে জেনে নাও। তো বলতেছি এখন আরো অনেক গোপন মাসালা আছে যেগুলো ওপেন ফিল্ডে বলা যায় না, মেয়েলি মাসালা, তাদেরটা তাদের জানতে হবে। এই জন্য তারা জানিয়ে তাদের ভিতরে সাপ্লাই দেওয়ার জন্য মেয়েরা আলেমা হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? শেষের দিকে চলে যাই দোস্ত, আপনারা যারা চাকরি করেন খেয়াল করেন, যারা চাকরি করেন সরকারি চাকরি আলাদারই ধরি, সরকারি চাকরি করেন, মাসে 30,000 টাকা বেতন পান, ফ্যামিলির সদস্য যা আছে 30,000 টাকা নিয়ে এই 30,000 টাকা দিয়ে হিসাব নিকেশ করে চলেন। পার ডে 1,000 টাকা বরাদ্দ রাখছেন, ডানিও থাকে না বামেও থাকে না, দিনাও হন না, সচেতন মানুষ দিনা দায়ী করেন না, মোটামুটি 30,000 টাকা বেতন নিয়ে সংসার চালাই যাচ্ছেন।
এরপরও যে মনে তো একটু সন্দেহ থাকে, চাকরি ছুটে গেলে কি রে খাবো, বুড়োকালে যে রিটায়ার করে দেবে সে সময় তো বেতনও দেবে না, ওই সামান্য কটা পেনশন দেবে, তাই দিয়ে কি হবে? এই ভয়ে যে এই চাকরি দিয়ে শেষে কিছু হবে না, বিদায় চাকরি ছাড়ি দিয়ে আলাদা একটা কিছু ধরি, এটাও খুব একটা ধরে না, ওই চাকরি ধরে লেগে থাকে। কারণ সামনে একটা সম্ভাবনা আছে এবং ওইটা ওভারসিওর সম্ভাবনা, এটা একই নি যে রিটায়ার্ডের পরে সরকার 50 লাখ টাকা দেবে, বেতন শেষ হয়ে গেলে ওই 50 লাখ টাকারে ধুয়ে মুছে খাবো। যারা সচেতন জ্ঞানী বুদ্ধিমান তারা কি করে, আর যারা অচেতন তারা কি করে? অচেতনরা আইসেই 50 লাখ টাকার গরম সামলাতে না পেরে এ ব্যবসা ও ব্যবসা, পোল্ট্রি, ছাগল, খেত খামার, এটা ওটা করে যেটা এর দেয় ওটা মার খায়, যেটা এর দেয় ওটা মার খায়, লাস্টে একটা অটো কিনে চালাই বেড়ায়, শেষ পেয়ে অটো খান সরে নিয়ে গেছে, শেষে বিক্রি রেখেই বেড়ায়। এলো অচেতন। আর সচেতন যারা তারা কি করে? 50 লাখের 25 লাখ টাকা দিয়ে শহরতলিতে একটু জায়গা রাখে, ওই জায়গাটার ভিতরে আর 25 লাখ টাকা দিয়ে 3 ইউনিটের একটা ঘর বানায়, যাতে 3টে ফ্যামিলিকে ভাড়া দিয়ে খাওয়া যায়। 3 ফ্যামিলির ভাড়া দিলে শহরে মানুষ তারা 3 ফ্যামিলিতে 3 10 কে 30,000 টাকা দেবে। এই 3 ইউনিট থেকে 30,000 টাকা আসবে। বুড়ো কাল পর্যন্ত ছেলে মেয়েতে যদি কিছু নাও দেয়, কমপক্ষে আমার ভাড়ার টাকা দিয়ে খাইয়ে মরতে পারবো। এরা হলো সচেতন। কথা বলেন, সচেতন। সেম কোয়ালিটি। আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তেলাওয়াত করি, জিকির করি, তাবলীগ করি, ইসলাম করি, যা কিছু ইবাদত করি, ধরে নেন এর বিনিময়ে আল্লাহ একটা বেতন দিচ্ছে, যেই বেতনটা আমার দুনিয়ার খাওয়া দাওয়া চলাফেরা ইত্যাদি চলতেছে। কিন্তু আমার মরার পরে লম্বা টাইম, এই টাইমে আমার কোনো ইনকাম থাকবে না। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, চাকরি বাকরি সব শেষ। অথচ খরচের সময় হলো কবরে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে থেকে মূল খরচ শুরু হবে, অথচ সে সময় আমার ইনকাম সোর্স বন্ধ, আমার চাকরি নাই, বেতন আসবে না। তাহলে আমি এই জগৎটা চলবো কি দিয়ে? নবী পাক বলেন, তুমি 3 ইউনিটের একটা বিল্ডিং খুলে রেখে যেতে পারো, 3 ইউনিটের একটা বিল্ডিং বানায় রেখে যেতে পারো। 3 ইউনিটের বিল্ডিং। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদকাতিন জারিয়া, একটা ইউনিট সদকায় জারিয়ার ইউনিট, ওখান থেকে 10,000 টাকা তোমার ভাড়া আসবে। আর ইলমিন ইউনতাফাউ বিহি, দ্বীনি ইলম শিখায় রেখে যাও 10 জন 20 জন ছাত্রদেরকে, সেখান থেকে 10,000 টাকা ভাড়া আসবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, অথবা 2-1টা নেক সন্তান রেখে যাও, সেখান থেকে 10,000 টাকা ভাড়া আসবে। এই 3 10 কে 30,000 টাকা ভাড়া দিয়ে তুমি চলতে পারবা। একটু বলবেন না সুবহানাল্লাহ? মিলছে কিনা? কথায় মিলছে কিনা? যদি মিলে থাকে, আপনারা এখানে বুখারী শরীফ পড়নেওয়ালা কেউ, 2-1জন আলেম উলামা থাকলে, পাবলিকরা তো কেউ পড়েন নাই। আমি আল্লাহর কসম দিয়ে বলি, আদালুল খায়র কাফাইলিহি, নবী পাক বলেছেন, সৎ কাজের পথ দেখাইলে, সূচনা তৈরি করে দিলে, ওই সৎ কাজটা করা পরিমাণ নেকি পাওয়া যায়। যুবক, তুমি চলে যাচ্ছ কেন? টাকা দিও না, তারপরে বসো, তোমার কাছে টাকা চাচ্ছি না, কমপক্ষে শিখে যাও কথা। একদিন আল্লাহ তোমার কান ধরে স্টেজে বক্তা বানায় দিতে পারে। লেখাপড়া তো সব হয়ে গেছে, সব চলে গেছে মোবাইলের ছিদ্রের মধ্যে দিয়ে ডুয়ে গেছে। কাজেই এখন কিছু যদি তোমরা স্টেজে ধুয়ে মুছে খাতি চাও, ছাত্ররা বড়দের কথা শুনবা, আলেমদের কথা শুনবা, শুনিয়ে টুনিয়ে আইসা আল্লাহর রহমতে স্টেজে বসলে একদিন 2 কথা বলতে পারবা। আল্লাহ এদিক খেয়াল করেন। তাহলে আমি যে কথা বলছি, সৎ কাজের সূচনা তৈরি করলে, পথ দেখাইলে, ওই সৎ কাজটা যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে, অতদিন যত নেকি হবে, আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ জান্নাতে দেওয়ার সময় বলবে যে তুমি 5,000 খতম বুখারী খতমের নেকি নিয়ে ভেস্তে যাও। আল্লাহ, বুখারী তো একদিন শুনছিলাম আমাকে সস্তালির ওই জায়গা, কিন্তু তো তুমি সহি দেইনি, তা বুখারী খতমের নেকি পাবো কি রে? তুমি একখান বুখারী শরীফ ওই মাদ্রাসায় কিনে দিছিলে, ওই মাদ্রাসায় বহুদিন কালে বুখারী শরীফ, আরে জেনারেল পড়ালেখার সিলেবাস পরিবর্তন হয়, লেখাপড়ার পাঠ্যপুস্তক পরিবর্তন হয়, এইখানের বয়স প্রায় 1200 বছর, এ পরিবর্তন হচ্ছে না। এ চলবে কিয়ামত পর্যন্ত, এই কিতাব একই জায়গায় থেকে চলবে। কাজেই এই মাদ্রাসায় যতদিন পর্যন্ত এই বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তাহাবি, মুয়াত্তাইন পড়ানো হবে, অতদিন পর্যন্ত এই কিতাব দাতারা কিয়ামত পর্যন্ত নেকি পাইতে থাকবেন। এটা 1 ইউনিট।